কাঁঠাল এমন একটি ফল যা কাঁচা থেকে পাকা সবভাবেই খাওয়া যায়। এখন যেহেতু গরমের সিজন তাই সবার বাসায় কাঁঠাল অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা হয়তো পাকা কাঁঠাল বা কাঁঠালের তরকারি খেয়েছেন। আজকে আমি এরকমই একটা রেসিপি তৈরি করব, এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে স্বাগতম আরেকটি আমার নতুন মিনি ব্লগে। অনেকদিন ধরে পেজে ভিডিও দিচ্ছি না, সেজন্য আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে, সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইতে কাঁঠালের বিচি নিয়ে সেগুলোকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো লো হিটে সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিলাম আমি। তারপর কাঁঠালের বীজের খোসাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ক্রাশ করে ফাটিয়ে নিলাম। আর হ্যাঁ, এই কাঁঠালের বীজগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, এগুলো কিন্তু ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ছোটবেলায় আমরা এগুলো এমনিও খেতাম, ভর্তা করা ছাড়াও এমনি খেতেও বেশ ভালোই লাগে। যাই হোক, এরপর আমি কাঁঠালের বীজগুলো একটা শিলপাটা নিয়ে নিলাম। তো এগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিতে হবে। তো আমি ভালোভাবে থেতো করে নিয়েছি কাঁঠালের বীজ। এবার একটা বাটিতে কয়েকটা শুকনো মরিচ আর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ আমার এখানে মেশানো হয়ে গিয়েছে। এরপর থেতো করা কাঁঠালের বীজগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পুরো ভর্তাটা শিলপাটায় তৈরি করতে পারেন, কিন্তু আমি একটু আলাদা ভাবে তৈরি করলাম। আমার কাছে এভাবে সহজ লাগে ভর্তাটা তৈরি করতে, সেজন্য আমি এইভাবে করছি। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। তারপর এখানে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম, এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে, সেজন্য দিয়ে দিলাম। তারপর আমি আবার হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার তৈরি হয়ে গেল আমার ভর্তাটা। এই যে দেখছেন কত সুন্দর ঝরঝরে একটা ভর্তা তৈরি হয়ে গেল। এখন গরম ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে বেশ ভালোই লাগে। তো আমি একটা প্লেটে গরম ভাত, কাঁঠালের বিচি ভর্তা, কালো জিরা ভর্তা আর আম্মু রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি, সেটাও নিয়ে নিলাম। সাথে একটি লেবু আর সামান্য একটু সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন প্লেটটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালোই ছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।